বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত 15 বছর যাবত ধরে আমি ওনাকে এই সরকারি আমার খতিয়ান আছে হাতে, সরকারি কাজের জায়গা উনি দখল করে রাখছে। ওনাকে বলতে গেলে উনি আমার জন্য মামলা মোকদ্দমা দেয়। এলাকাবাসী মানববন্ধন করলে সবাইকে মামলা দিবে, মামলার ভয় দেখায়, হুমকি দেখায়। আমার থেকে খতিয়ান ক্ষতি আমি নিয়ে রাখছি। অলরেডি আমি টিউনো সাহেবকে আমি একটা 24 তারিখ আমি একটা ইয়া করছিলাম অ্যাসিলেন্টকে সহ, ওনারা এখনও আমাকে কোনো রেসপন্স করে নাই। ঠিক আছে, এর জন্য আমাদের এলাকাবাসী এখন হাঁটতে পারতেছে না, নামাজে যাইতে পারতেছে না, মসজিদে যাইতে পারতেছে না, ছেলেরা মর্তবা যেতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না। সেজন্য এলাকাবাসী সবাই মিলে আমরা এই মানববন্ধন করলাম আর কি। আমরা চাই সরকারি খাস জায়গা যেটা উনি বরাদ করছে, উনি রাস্তার উপর ওয়াল দিয়ে দিছে। উনি আমাকে বলে তুই কথা বললে তোর মামলা আরও 10টা দিব। ওর বাইর দিয়ে নাকি চকরিয়াতে মামলা দিবে, ট্যাংনাপা মামলা দিবে, আমাকে বিভিন্ন জায়গায় মামলার হুমকি দেখায়। তো হুমকিতে আমার মরতে হবে, সমস্যা না, আমি এলাকাবাসীর জন্য মরবো, নো প্রবলেম। তা ক্লিয়ার করে দিতে হবে। আমরা হাঁটতে পারতেছি না, আমরা নামাজ কালাম করবো যে আমরা এখন পা তুলে দোকানের সামনে যাইতে হয়, আমাদের লজ্জার ব্যাপার এটা। আর কিছু না, আমাদের নাশে ছাড়িতে হবে। আমরা পানিতে অনেক ভুগতেছি, সব গুমুতের পানি এগুলো ভালো পানি না, সবার বাথরুমের পানি এগুলা। আমাদের দাবি আমাদের রাস্তা ছাড়ে দিতে হবে, আমাদের পানি যে হোক না কেন, নেতার হোক আরিফ হোক, ও বাইয়ের ক্ষমতা দেখায়, আমার সবাই মারতে পারে না, ওর থাকে সবাইকে আরিফের ক্ষমতা দেখায়, সবাইকে কেস দেয়, মামলা দেয়। লাগে কষ্ট লাগে, 70 বছর বয়স আর দূর ভাই না কি রোটি ইয়া নাচতেছে আর দেখ না মেডিকেলের মাঝে আর নাতিপতি আর আজ ভরে যাবি একটা গাড়ি আনি মারার। হ্যাঁ টানবাইজার রোড মাঝে ডাক্তার কাছে যেতে পারি না। আমি ফবাস থেকে আসছি, আমাদেরকে হয়রানি করতেছে। আমার রাস্তা বন্ধ, পানি চলাচল, আমার এখানে পানি চলাচল ছিল অনেক দিন, এই পানি চলাচল বন্ধ। এখন ঘর নির্মাণ করতেছে, ঘর কোথায় নির্মাণ করতেছে? রাস্তার মধ্যে নিয়ে আসতেছে। নেসার আরিফ নেসার, এটা হচ্ছে কনস্টেবল পুলিশের চাকরি আছে কিনা এটা আমি জানি না, এটা সরকারের দেখার বিষয়, আমার দেখার বিষয় না। আমি দেখতেছি আমার রাস্তা, জনগণের রাস্তা ঠিকঠাক, পানি চলাচল ঠিকঠাক, এটা আমরা চাই। ঠিক আছে, সালারা স্কুলে যাতায়াতের সমস্যা হয়, মসজিদের মুসলিমের সমস্যা হয়, আর মেহমানের সমস্যা হয়। ওই দুর্গেরা দিয়ে এখানে চলাফেরা করতে পারতেছে না, এখানে পানি বন্ধ আছে, এখানে ওই সরকারি চলাচল পানি রোড বন্ধ করে দিচ্ছে, রোড বন্ধ করে এখানে মানে কি ভবন তৈরি করতেছে। বাড়িঘর ডুবো আর নিলুন পারি, বাথরুম যাইতে পারি, ঘরত গলুন পারি, মানে পানি এগুলোর বাসে বাড়িঘর ডুবো আমরা সরকারি নালাইবে কুলি বেল নাই। আমরা ছোট থেকে দেখতেছি আমার আবদাদার দিনে সরকারি নালাইটা বন্ধ করে উনি গভর্নমেন্ট দিয়ে ফেলছে, ওইটার সমাধান চাই আমরা ওটার রাস্তা চাই, আমাদের ক্লিয়ার রাস্তা চাই। 6-7টা ছেলেকে নির্যাতন মামলা দিয়ে বাইরে রাখছে, দেশে আসতে দিচ্ছে না স্যার। আমার ছেলেটা গেছে আজকে 6 বছর, আমার ছেলেটা যাওয়ার পর মামলা হয়েছে, এখন বলতেছে আমার ছেলেকে দেশে আসতে দিবে না, গুলি ফায়ার করে মারবে আমার ছেলে দেশে। পানি লম্বা আর স্থায়ী যোগ্য নালা নালা ডেলি মশারির মধ্যে আতে 5 বার আইন পড়া, 5 বার দম পড়া, জনগণও এইভাবে দম পড়া, আমরা আসা যাওয়া করতে পারছি না। এখানে মানুষজন হাঁটাচলা করতে পারতেছে না। এখানে সরকারের হাত, যেটা 50 বছর আগে একটা নালা ছিল, ওই নালাটাও বন্ধ করে দিয়েছে। ওই বন্ধ করার পরে ওইখানে বিল্ডিং তুলে দিয়ে ফেলছে, কিন্তু এখন বর্তমানে নির্যাতন মামলায় হামলা মানুষ কেউ যেতে পারতেছে না। এখানে আমাদের উপর জুলুম করতে হামলার ভয় দেখায়, এগুলোর জন্য কেউ আমরা এগিয়ে যেতে পারতেছি না। এরা দাবি বলতে নালাটা সারি যাক, পানিগুলো চলে যাক। বিল্ডিং দিয়ে করতেছে যে আগে ছিল না তো বিল্ডিং। আমাদের স্কুলে যাওয়ার জন্য আমরা পানি দিয়ে যেতে পারি না, আমাদের স্কুলের জন্য সমস্যা হয়। এখানে যাওয়ার সময় আমরা সকালে পড়াতে যেতে পারি না, আরবিতে যেতে পারি না, নামাজ পড়তে যেতে পারি না, আমরা পড়ে যাই আসার কাজ। এখানে পানির জন্য স্কুলে যেতে পারি না, জমা পানি এখানে লোড বন্ধ করে দিছে।
সরকারি জায়গা যেটা সিট মোতাবেক দেখা যায় এখানে সরকারি জায়গা খাস জায়গা দখল করে ঘর নির্মাণ করে পাকা দেওয়াল নির্মাণ করে বাধা দেওয়ার সৃষ্টি করলে বলে আমার ভাই ওসি আমি কনস্টেবল মামলার ভয় দেখাই আমাদেরকে। এর শুধু আমাকে না এলাকার অনেকের কাছে অনেকে নির্যাতিত তার হাতে। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের যে পানি নিষ্কাশনের নালা ওইটা খুলে দিতে হবে, যেটা পুরনো সরকারি যাওয়ার উপর সিটের মধ্যে লেখা আছে এটা না সেই পানি নিষ্কাশনের জায়গা। ঠিক আমাদের দাবি ওইটা খুলে দিতে হবে, আমাদের পানি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের দাবি এটাই। এলাকাবাসী প্রত্যন্ত অঞ্চল, এটা একটা গ্রামীণ অঞ্চল, এই গ্রামে অন্তত পক্ষে এই রাস্তা দিয়ে কমপক্ষে ৬-৭ হাজারের উপর ঊর্ধ্বে মানুষ প্রায় হাঁটা চলা